ভারতীয় ক্রিকেটের দুনিয়ায় মহেন্দ্র সিং ধোনির নাম লেখা রয়েছে স্বর্ণাক্ষরে। ঝাড়খণ্ডের রাঁচির মেকন কলোনি থেকে ২২ গজের দুনিয়ার মসনদে জায়গা করে নিয়েছিলেন তিনি। ২০০৪ থেকে ২০১৯ মোট ১৫ বছর গায়ে চাপিয়েছেন ভারতীয় দলের নীল জার্সি। এই দেড় দশকে দেশের ক্রিকেটে বিরাট রদবদলের চলে। সোনালি লম্বা চুলের তরুণ হিসেবে যখন প্রথম দেশের জার্সিতে মাঠে নেমেছিলেন, তখন থেকেই ক্রিকেট বোদ্ধারা বুঝে গিয়েছিলেন যে বাকিদের থেকে তিনি খানিক আলাদা। এরপর সময় যত এগিয়েছে ততই মাহি মাহাত্ম্যের সঙ্গে পরিচয় হয়েছে ক্রিকেট জনতার। ২০০৭ সালে ওডিআই বিশ্বকাপের হতশ্রী পারফরম্যান্সের পর টিম ইন্ডিয়া তখন ২০২০ বিশ্বকাপ থেকে সরে দাঁড়িয়েছিলেন সিনিয়ররা। সচিনের পরামর্শে ধোনির হাতেই নেতৃত্ব সঁপে দেয় ভারতীয় বোর্ড। এরপর সাফল্যের সরণি বেয়ে কেবলই উত্থান টিম ইন্ডিয়ার। তারুণ্যে ভরসা রেখে জয় মেলে টি-২০ বিশ্বকাপে। ৪ বছরের মধ্যে ঘরের মাঠে ওডিআই বিশ্বকাপও আসে ভারতের হাতের মুঠোয়। ২০১৩তে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে ধোনির নেতৃত্বে ত্রিমুকুট অর্জন করে মেন ইন ব্লু দেশের হয়ে ১০,০০০-এর বেশি ওডিআই রানের মালিক ধোনি ক্রিকেট কেরিয়ারে ফিটনেসকে বিশেষ গুরুত্ব দিয়ে এসেছেন বারবার। আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরলেও এখনও আইপিএল খেলছেন তিনি। তাই ধোনির হাতে হুকোর নলের ছবি প্রকাশ হওয়া মাত্রই ঝড়ের গতিতে ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি একটি পার্টিতে উপস্থিত ছিলেন মহেন্দ্র সিং ধোনি। কালো স্যুট পরিহিত ক্রিকেট নক্ষত্রের হাতে দেখা গিয়েছে হুকোর নল। ধূমপানের ছবিও এসেছে সামনে। দিন কয়েক পরেই রয়েছে আইপিএল, তার আগে ধোনির হুকোবিলাসের ভিডিও মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। একাংশের নেটিজেন রীতিমতো ক্ষুব্ধ এই নিয়ে। ধোনির মতো ব্যক্তিত্বকে তরুণ সমাজ অনুসরণ করে কি শিখবে তারা, প্রশ্ন তুলেছেন একজন। এমনটা ধোনির মতো একজন ক্রীড়া ব্যক্তিত্বের থেকে আশা করিনি, জানিয়েছেন আরও একজন। এই প্রথম নয়, ধোনির হুকো প্রেমের কথা আগেও জানিয়েছিলেন প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক জর্জ বেইলি। চেন্নাই সুপার কিংস দলে একসময় ধোনির সতীর্থ ছিলেন বেইলি। তিনি জানিয়েছিলেন ধোনি সীসা বা হুকো পছন্দ করে। ওর ঘরে থাকত হুকো, সকলের সামনেই থাকত। অনেক তরুণ ক্রিকেটারকে দেখা যেত ধোনির ঘরে। ভারতীয়দের পাশাপাশি থাকতেন বিদেশিরাও। দর্শক, এখন এই পর্যন্ত।